সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর 10K সাবস্ক্রাইবার ফলে স্পেশাল ভিডিও কি দেখতে চাও বলো? পার্থ মায়ের সাথে বলো, তোমাদের আশা পূর্ণ করবে সব। তোমরা বলো তোমরা কি ভিডিও দেখতে চাও? না, তোমাদের কাকুর সামনে পার্থ কোনটা? গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো চলো, আজকে শুক্রবার আর দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, কারণ জামা কাপড় মেলতে সকাল সকাল স্নানও করে নিয়েছি, ডক্টরের কাছে যাওয়ার আছে তার জন্য। চলো তোমরাও সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ট্রেন যাচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখালাম। আর দেখো সকালবেলা তো জামা কাপড় ছাদে মেলতে গেছি আর পরিবেশটাও বেশ থমথমে হয়ে রয়েছে, তার মধ্যেই দেখলাম একটা ট্রেন যাচ্ছে। আর গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, একটা নীলকণ্ঠ ফুলের গাছও লাগিয়েছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো আমি এখন নিচে গিয়ে রেডি হয়ে বেরোবো। রেডি তো হয়েই রয়েছি, খালি ওই জিনিসপত্রগুলো নেব আর বেরোবো। আমি আর তোমাদের কাকু যাবো। দেখো দুজনে বেরিয়েও পড়েছি, ট্রেন ধরার জন্য যাচ্ছি। ওই কিছুটা সামনেই তো স্টেশন, তোমরা জানো। স্টেশনে ট্রেন ধরার জন্য, আর ট্রেনও আসছে দেখো। আর ট্রেনে করেই যাব আমরা। তো ওই ট্রেনটাতেই উঠে পড়েছি, যেই ট্রেনটা তোমাদের দেখালাম। সঙ্গে সঙ্গেই ট্রেনও পেয়েও গেছি। আর দেখো ট্রেন তো জানো এই সময়টা সকালবেলাটা একটু ভিড় হয়, কিন্তু দেখলাম যে আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে দুজনে স্টেশনে নেমেও পড়েছি। তো বাইরে রিপোর্ট করাতে পারতাম, বাইরে রিপোর্ট ওরা দেখবে না, তাই হচ্ছে ওখানে রিপোর্ট করিয়ে দেখো বেরিয়ে সবজি নিচ্ছে। আর ওখানে দেখলাম সবজির অনেক দাম কম, তাই একটুখানি পটল, তারপরে হচ্ছে আদা, এখানে অনেক দাম নেয় গো। আর দেখো বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, এসে মাত্র রান্না বসিয়ে দিয়েছি। কারণ তোমাদের দিদিভাই বলেছিল ফোন করে, আমি বললাম নিরামিষ, ও কী করবে না করবে ঠিক নেই, তার থেকে ভালো আমি গিয়েই কিছু করে নেবো গরম গরম। তো দেখো এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর পটল আলুর নিরামিষ একটা তরকারি করেছি। অল্প জিরে আদা বাটা দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, খেতে তো খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে খেতে। তো আর দেখো আমি ওখানে হচ্ছে আলু পটল এগুলো রয়েছে, আর তোমাদের কাকুই সব কেটে কুটে দিয়েছে, এগুলো আর দেখানো হয়নি। তো আমি ডাইরেক্ট তাই রান্নাতে চলে আসলাম। আর দেখো একটু জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে আমি বসিয়ে দিয়েছি যে আলু পটলটা ভাজতে। এর মধ্যেই দিয়ে দেবো জিরে আদা বাটা। আর তারপরে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, অনেকটাই দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো প্রায় খেতে খেতে। আর শরীরটা যেহেতু খারাপ, তাই দেখছো চোখ মুখের অবস্থাও খুবই খারাপ। তো কী আর করা যাবে, আজকাল না শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। তোমাদের বললাম না যে আমি এই ভিডিওটা 2 দিন ধরে করেছি, জানো না। যেদিন গেলাম ডক্টরের কাছে সেদিন, তার আগের দিনের একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল তাই দিয়ে দিয়েছিলাম। আর এটা তার পরের দিনের আবার, মানে এটা তো যেদিন ডক্টরের কাছে গেলাম সেদিনের, তারপরে আবার ভিডিও করেছি। অনেকে তোমরা বলেছো যে, তারপরে বিকেলে একটু ছাদে উঠেছিলাম। আর দেখো আকাশটা কি দারুণ দেখাচ্ছে, তাই তোমাদেরকেও দেখালাম। ছাদে এসেছিলাম আর তাই দেখালাম তোমাদেরকে আকাশটা। এখন একটু শরীরটা ভালো লাগছে, নাহলে ওই রিপোর্ট করতে যাওয়ার পরে হসপিটাল থেকে আসার পরে এত শরীর খারাপ লাগছিল যে কি বলবো। আর পেছনটা দেখো কি সুন্দর দেখাচ্ছে না। চলো বাড়ি থেকে যাই, একটু চা খাবো। সকাল উঠে এত কাজবাজ ছিল যে তোমাদের সঙ্গে আর কথা বলাও হয়নি। আর কালকে আমি ভিডিওটা ওই হসপিটাল থেকে আসার পর এত শরীর খারাপ লাগছে, এত শরীর খারাপ লাগছে, তো আর ভাল লাগছিল না, তাই ভিডিওটা শেষও করা হয়নি। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো। তো চলো স্নান করে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে আবার। সকাল থেকে উঠে কি করলাম জানো তো, ঘর মুছলাম, অনেক জামা কাপড় ছিল, কালকে তো সেইভাবে কাচতে পারিনি। আর শরীর খারাপ ছিল, হসপিটাল থেকে আসা আমার, তোমাদের কাকুর জামা কাপড়, সব জামা কাপড় ভেজালাম। তারপরে 2টো বালিশের অসারকাল কাচলাম, মানে এরকম করে অনেক জামা কাপড় হয়ে গেছিলো, ওগুলো কাচা ধোয়া করলাম, ঘর পরিষ্কার করলাম। আর বৃষ্টির পরে না, যখন একটু রোদ্দুর বেরো দেবে, ঘরটা কেমন নোংরা নোংরা লাগে না। তো আমি বাসনের তাক সরিয়ে, ওইদিকে জানলার সব কিছু সরিয়ে, যেহেতু জলের ছিটা আসে না, সব পরিষ্কার করলাম করে এখন একটুখানি এখন শরীরটা ভালো লাগছে কালকের থেকে। তো এখন স্নান করে আজকে আর দোকানে যাব না, যাওয়ার হলে কালকের থেকে একদম যাব। আর স্নানটা করে নিই, চলো করে নিয়ে আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি।
স্নান হয়ে গেছে আমার, আর ঘর বাড়িও পরিষ্কার করে নিয়েছি, বললাম না, জামা কাপড় কেচে ঘর ঝাড় দিয়ে মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তারপরে এডিট করব ভাবলাম, দেখলাম যে আমি তো ভিডিও কালে একদমই অল্প করেছি, তো তা আমি ভিডিওটা শেষও করতে পারিনি। আর আজকে যেটা ছাড়ছি সেটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। তোমাদের সবার নিশ্চয়ই খুব ভালো লেগেছে এবং আমি জানি তোমরা খুব ভালো ভালো কমেন্টও করো, আর তোমরাও চাও দিদি ভাইয়ের উপরে প্র্যাঙ্ক আসুক, তাই তোমাদেরকে দিলাম। কেমন লাগলো সবাই আমার এই কমেন্ট বক্সে জানিও। ওটাতে তো অবভিয়াসলি তোমরা জানিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। এইভাবে আমার পাশে আছো তোমরা। সত্যি বলতে আজকাল না শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। আমি যে রেগুলার ভিডিও বললাম না, কালকে হসপিটালে গেলাম, ভিডিও তোমাদের কাকু করেছে যতটা পেরেছে ও, আর না আমি বাড়ি এসে করার মতন আর শরীরে ছিল না, মানে শুধু শুয়ে বসেই কাটিয়েছি সারাদিন। আর এখন সকাল থেকে মনে হলো স্নান ফান করে শরীরটা বেশ ভালো লাগছে। স্নান করার আগেও দেখলে ঘরে অনেক কাজকর্ম ছিল, করার পরে দেখলাম যে সকালবেলা উঠে একটুখানি শরীরটা ঠিক আছে বলে করলাম। তো এখন আজকেও শনিবার, আজকেও নিরামিষ খাই। চলো আজকে সয়াবিনের তরকারি করব, কালকেকার একটু পটল আলুর তরকারিও আছে, এগুলোই দিয়ে চালিয়ে দেবো। আমার শরীর ভালো লাগছে না যে জুত করে ভালো করে কিছু রান্না করি। তোমাদের কাকুকেও জিজ্ঞেস করবো খেতে আসবে কিনা, ফোন করবো এখনই। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো আমি চা মুড়ি নিয়ে চলে এসেছি, খেয়ে নিই। সয়াবিন আলুর তরকারিটা করে নিই, কিছু তো করার নেই, কারণ আমাকে নিরামিষ, শনিবারও আমরা নিরামিষ খাই বললাম না, তো ওটাও হচ্ছে ওই জিরে আদা বাটা দিয়েই করবো। আর দেখো আমি বসিয়ে দিয়েছি, আর টমেটো দেবো, যেহেতু শুক্রবার টমেটো দিতে পারি না তরকারিতে, কিন্তু আজকে টমেটো দেবো, একটু ঘি গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে। তো আর বাইরে দেখো কীভাবে মুষলধারে বৃষ্টি নেমেছে, রান্নাটা আর দেখাতে পারিনি কারণ আমি জামা কাপড় তুলতে ছাদে চলে গেছিলাম, কারণ খুব মেঘ করেছিল। তারপরে দেখো আমি রান্নাটা প্রায় হয়ে এসছে আমার, আর খুব একটা বেশি করবো না, একটু ডাল করতে পারতাম, দেখলাম ছেলে মেয়ে না ডাল খুব একটা খায় না। তুই কি কাজবাজ করছিস বল? আমি এখন নাথিং, পড়াশোনা নেই? হয়ে গেছে, সকালে পড়ে এসেছি। তাই? ঘরে পড়াশোনা নেই? 5টা দিয়ে বসেছিলাম। হ্যাঁ 5টা দিয়ে। এটা আমাকে বিশ্বাস করতে হবে? মাকে জিজ্ঞেস কর। মাকে জিজ্ঞেস করলে না, তুই যে পড়েছিস সেটা আমাকে বিশ্বাস করতে হবে না? কিছু করার নেই। হ্যালো গাইস, আমি মিশো থেকে দুটো জামা অর্ডার করেছিলাম, দেখো তোমাদের সাথে শেয়ার করি। একটা হলো এইটা, হোয়াইটটা বেশি ভালো লাগছে কেন জানি না আমার। ফুল হাতা। আর একটা আছে এইটা, কিন্তু একটা ছোট একটা বড় চলে এসেছে, বুঝতে পারছি না কেন। দাঁড়াও, একটা ছোট আর একটা বড় কেন আসলো, এটা কেউ বলতে পারবে? এর কারণ হলো একটাই, কারণ তোর সাইজ বড়, দিমাগ ছোট। তুই চুপ কর। আর কি বলে, একটা ছোট একটা বড় চলে এসেছে, সাদাটা ছোট এসছে, মানে সাদাটা ঠিকঠাক, সাদাটার কোয়ালিটিটাও আমার বেশি ভালো লেগেছে। এটা একটু বেশি মোটা মোটা, মানে মনে হচ্ছে না গরমে পরে যাবে, ওটা তবুও ঠিকঠাক আছে। এইগুলো না আমি শাড়ির সঙ্গে পরার জন্য নিয়ে এসেছি, জানো তো। শাড়ির সঙ্গে না ফুল হাতা খুব ভালো মানায়। আর ব্লাউজ কাটাতে গেলে বহুত ঘ্যাবড়া, আর একটা ব্লাউজ কাটালে সত্যি কথা বলতে সব শাড়ির সঙ্গে যায়ও না, মানে এত ভ্যাবড়া, এত ভ্যাবড়া, যাই হোক এত ভ্যাবড়া ভাল লাগে না। এর জন্য একটা টপ কেন, সব শাড়ির সঙ্গে চলে যাবে, খুব দিমাগ লাগাতে হবে। ট্রান্সলেশন করবি? হ্যাঁ ট্রান্সলেশন না বলে এটা ট্রান্সলেশন। মাই গেছে অতক্ষণ ধরে, আমি এটাই দেখছি যাচ্ছি না, ওই জন্য মা গেছে। মা গিয়ে আমাকে পাঠিয়ে দিলে ভাতটা খাওয়ার জন্য। তো শরীরটা যেহেতু খারাপ ছিল তাই শুয়ে বসেছিলাম। আর দেখো মাম্পু হচ্ছে ড্রেসগুলো পরে পরে দেখাচ্ছিল, ওরাই দেখলাম ভিডিও বানানো শুরু করে দিয়েছে। তো আমার ছেলে মেয়েও জানে মায়ের শরীর খারাপ থাকলে, আর মাঠে বেরিয়ে যাচ্ছে ছেলে আমার। থেকে উঠে যে ছাদে এসছি, আর শরীরটা তো এমনি খারাপ, মাম্পু যা পেরেছে ভিডিও করেছে।
তো আমার মনে হলো একটুখানি, তো হচ্ছে আমার মনে হলো তোমাদেরকে একবার ভিডিও করি, কারণ আমার একদম ভিডিও করতে ইচ্ছেই করছে না, এত শরীর খারাপ। কিন্তু এদিকে আবার মনও ভালো লাগে না তোমাদের সঙ্গে না কথা বললে। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ডই শরীর খারাপ। তার মধ্যেও আমি চেষ্টা করছি তোমাদেরকে কম বেশি ভিডিও দিতে। তো প্লিজ তোমরা একটু সবাই সাপোর্ট করো, ঠিক আছে? সঙ্গে থাকো। ফুল গাছগুলো কি সুন্দর কালার দেখাচ্ছে না? তো তোমাদের কাকু খেতেও আসেনি আজকে, কাজের একটু চাপ ছিল। আর মেয়ে এদিকে বানাচ্ছে বড়া, তালের বড়া। চলো দেখাই তোমাদের, চোখ খিদে পেয়ে গেছে। এই যে দেখেছো কি সুন্দর সুন্দর তালের বড়া করছে আমার মেয়ে। সব পারি আমি, সব পারি। সব পারে। তুলে নেবো। প্র্যাঙ্ক ভিডিওটা কেমন হয়েছে? খুব কেঁদেছে রে, খুব। সামনে শুধু প্র্যাঙ্কই করবে বলো। না না, প্র্যাঙ্ক আর করবো না। ছাড় ছাড়টা। যে রাঁধে সে চুলও বাঁধে। মেয়েরা চাইলে সব করতে পারে, ঘরে বাইরে সব সামলাতে পারে, কিন্তু একটা ছেলে কখনো পারবে না, হাঁপিয়ে উঠবে। এর জন্যই মেয়েদের নাম আরেক নাম দশভুজা। তাহলে গুলগুলি করাও সহজ, আর তাহলে মার তো বের করতে পারে। বেশি কত বের করছি? তুই বের করেছো মাসি? হ্যাঁ, আর দিস না, এটা ফুলে ভাজা হোক, তারপর দেখাচ্ছি। তারপর সন্ধ্যেবেলা তোমাদের কাকু চলে এসছে, তো একটুখানি শসা, টমেটো আর হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মেখেছে, চা বানিয়েছে। আর চা আজকে আমিই বানিয়েছি, তোমাদের কাকু বানায়নি। দেখো আমি মাম্পু সবাই মিলে, তোমাদের কাকু সবাই মিলেই চা মুড়ি খাচ্ছি। তো চলো চা মুড়ি খেয়ে নিই। আর পাপা তো এখনও ঘরে ঢোকেনি। কি সুন্দর সাদা কালারে পড়ে গেল, আর খেলে সেই অবস্থা দেখো, দেখতে পাচ্ছ তোমরা? যা তুই বাথরুমে যা আগে। তারপরে হচ্ছে আমি আর মাম্পু নেমেছিলাম নিচে, একটুখানি দোকানে যাওয়ার ছিল। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আজকে তো জানো শরীরটা খারাপ ছিল, যতটা পেরেছে এরা ভিডিও দেখেছো, মানে ক্যামেরা আমার চালু থাকলেও এদের মারপিট। আর হচ্ছে তোমাদের দিদিভাই ভিডিও বানিয়েছে কিছুটা, আর দু ভাই বোনে মারপিট, এটা ওটা তো সারাদিন লেগেই থাকে। ও আমাকে মারে। আচ্ছা তোর ফোন কে দেয় আমিও দেখবো। সরি সরি। হ্যাঁ সরি বল দিদিভাই, তো ভালো করে। সরি। তো আমরা ওই কি বলে 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কি হ্যাঁ, খুশি। তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো তাই মাচ, জন্য চুমকি অনেকটা চেয়েছে। ভালোবাসা। আর যা কিছু আর সম্ভব- তোমরা কি দেখতে চাও বলো 10K সাবস্ক্রাইবার ফলে? স্পেশাল ভিডিও। স্পেশাল ভিডিও কি দেখতে চাও বলো? পার্থ মায়ের সাথে বলো, তোমাদের আশা পূর্ণ করবে সব। তোমরা বলো তোমরা কি ভিডিও দেখতে চাও? না তোমাদের 10K কাকুর স্পেশাল সামনে পারতো কোনটা? কোনটা? তো ঠিক আছে চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো গুড নাইট, টাটা। টাটা।